হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে ছানার মালাই চপ মিষ্টি। অল্প সময় এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মালাই চপ মিষ্টি। খেতেও কিন্তু দারুণ হয়। সহজ এবং সাধারণ রেসিপি মানেই হচ্ছে সুস্মিতাস কুকিং। তাহলে আর দেরি কেন, চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। মালাই চপের জন্য প্রথমে মিষ্টি তৈরি করে নিতে হবে। এই জন্য আমি ছানা নিয়েছি 1 কাপ। ছানা তৈরির রেসিপি ভিডিও ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। ছানাটার জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন মালাই চপের জন্য মিষ্টি তৈরি করে নিচ্ছি। মালাই চপের মিষ্টিগুলো কিন্তু গোল হবে না, একটু চ্যাপ্টা করে নেব। গোল একটা রাউন্ড দিয়ে আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে একটু চ্যাপ্টা করে নেবেন, ঠিক দোকানে যেভাবে দেখতে পাওয়া যায়। আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি শিরা তৈরি করার জন্য চলে যাচ্ছি। শিরা তৈরি করার জন্য দিচ্ছি প্রথমে চিনি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আর 1.5 কাপ চিনির সাথে আমি 6 কাপ জল ব্যবহার করব। আর চিনি আর এই জলের মিশ্রণটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম রেখে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটে উঠে গিয়েছে, এখন আমি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিব 7 মিনিটের জন্য। আর চুলার আঁচ রাখবো মিডিয়ামে থেকে একটু হাই। আর এই সময় ঢাকনা তোলা যাবে না। আর ঢাকনা তুললে মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে মিষ্টির হাঁড়িটাকে ধরে একটু নাড়াচাড়া করে দিবেন। আর এভাবে নাড়াচাড়া করে দিলে মিষ্টিগুলো একটার সাথে একটা গায়ে লেগে যায় না। ঠিক এভাবে 7 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে আমরা ঢাকনাটা তুলে নিব। এবং দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে। তো এখন আমি একটা স্প্যাচুলা নিয়ে মিষ্টিগুলো কিন্তু একটু উল্টে দিব। ঠিক এভাবে একটা একটা করে উল্টে দিবেন। মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তার বোঝার একটাই কারণ, যখন মিষ্টির ছানাটা সিদ্ধ হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভেসে উঠবে। তো আমি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচ রাখবো এই অবস্থায় একদম লো। আর এই অবস্থায় কিন্তু হাঁড়ির ঢাকনা তোলা যাবে না, মাঝে মধ্যে এভাবে ধরে নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোকে ঢেকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক। এখন আমি মালাই চপের জন্য মালাই তৈরি করে নিব। এর জন্য নিয়েছি 1 লিটার দুধ এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর কনডেন্স মিল্ক দিচ্ছি 1/4 কাপ। এখন এই সবগুলো উপকরণ তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দিচ্ছি 1/3 কাপ। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কনডেন্স মিল্ক দিয়েছি বলে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। অন্যদিকে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিগুলো এক এক করে তুলে নিব। আর মিষ্টিগুলো এভাবে তুলে শিরাটা চেপে ফেলে দিতে হবে। একটু মিষ্টিগুলো চুপসে যাবে। পরবর্তীতে যখন মিষ্টিগুলো আবার মালাইয়ের ভিতরে দেয়া হবে তখন আবার মিষ্টিগুলো ঠিকঠাক ফুলে যাবে। তো সবগুলো মিষ্টি থেকে শিরা চেপে এভাবে ফেলে দিচ্ছি। আর মিষ্টি থেকে এভাবে শিরা ফেলে দেওয়ার কাজটা তখনই করবেন যখন মিষ্টি একদম ঠান্ডা হয়ে যাবে। আমার মিষ্টিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়নি, একটু গরম ছিল। আমি ভিডিও করব এই জন্য তাড়াহুড়া করে কাজটা করেছি। এই কাজটা কিন্তু আপনারা করতে যাবেন না। অন্যদিকে মালাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুব ভালোভাবে দুধটা চাল দিয়ে একদম অর্ধেক করে নিয়েছি। এখন এই মালাইয়ের ভিতরে সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো যখন দিব তখন চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গিয়েছে। আমি এখন এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। মাঝে মাঝে মিষ্টির হাঁড়িটা এভাবে ধরে একটু নাড়াচাড়া করে দিব। ঠিক 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি মালাই চপের মিষ্টি কেমন হয়েছে। দেখুন আবার কিন্তু ফুলে গিয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য।
2 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি মিষ্টির মালাই চপ কেমন হয়েছে। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা 3 থেকে 4 ঘন্টা রাখাটাই সব থেকে বেটার হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি দেখে বাসায় অবশ্যই একবার মালাই চপ তৈরি করে নেবেন। পরিবারের সবার খুব পছন্দ হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।